আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি কাফেরি শক্তিশালী বিদ্যা দেব, বশীকরণ। বশীকরণ কাফেরি বিদ্যা, জাহান্নামী বিদ্যাও বলা চলে। তো এই বিদ্যাটি দিয়ে আপনারা বশীকরণ করতে পারবেন, যে বশীকরণের দ্বারা ওই মেয়ে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে থাকবে ও আপনার পিছু ছাড়বে না। আপনি যদি বাজারে যান তো আপনার পিছনে পিছনে যাবে, এবং আপনি যদি রাস্তাঘাটে চলাফেরা করেন এবং আপনার পিছনে পিছনে চলাফেরা করবে। এটা এতটা সাংঘাতিক বিদ্যা যা বলার বাইরে। আপনি যদি যে কোনো কাজ করতে যান আপনার পিছু ছাড়বে না। আর পৃথিবীর এমন কোনো মাদারচোদ জন্ম নেয়নি যে আপনার এই বশীকরণ কাটতে পারে। এই বশীকরণ এতটা সাংঘাতিক বশীকরণ। শনিবার মঙ্গলবার দিন যে ব্যক্তি মারা যায়, শনিবার মঙ্গলবার দিন যে ব্যক্তি মারা যায় তার কবরের ওখানে গিয়ে দুপুর ঠিক 12টার সময় ওখানে গিয়ে মন্ত্র পাঠ করতে হবে। আল্লাহর কসম, নবী মুহাম্মদের কসম, এই কবরবাসীর কসম, অমুক অমুকের ইশকে যদি পাগল না হয়, অমুক অমুকের জায়গায় নাম হবে, ইশকে যদি পাগল না হয়, এই কবরবাসী তার নবী মুহাম্মদের মস্তক খায়। তো আরেকবার বলে দেই, আল্লাহর কসম, নবী মুহাম্মদের কসম, এই কবরবাসীর কসম, অমুক অমুক, যেমন সাদিয়া আজিবের ইশকে যদি পাগল না হয়, এই কবরবাসী তার নবী মুহাম্মদের মস্তক খায়। এই মন্ত্রটা পাঠ করে কবর থেকে এক চিমটি মাটি উঠাবেন। ওঠানোর পর বাড়িতে নিয়ে আসবেন। নিয়ে আসার পর কোরআনে খুঁজলেই পাবেন সূরা ইয়াসিন একবার করে পাঠ করবেন, এবং শেষে গিয়ে বলবেন অমুক অমুকের মহব্বতে পাগল হোক, ওই মাটিটাতে ফুঁক দিবেন। এরকম করে আপনারা 7 বার পাঠ করে 7টি ফুঁক দিবেন। আল্লাহর রহমতে ওই মাটিটা ওই মেয়েকে খাওয়াই দিবেন। তারপর দেখবেন যে উস্তাদ কাকে বলে, উস্তাদ কি জিনিস। এটা আমার মুখের কথা নয়, আপনারা পরীক্ষা করে দেখুন। অবশ্যই পাক পবিত্র অবস্থায় করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন আমি সঠিক এবং অরিজিনাল বিদ্যা দিতে পারি। আসসালামু আলাইকুম।